এই যে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডে থেকে শুরু করে আজকে ইন্ডিয়ার বিপক্ষে পর্যন্ত তার একটা ম্যাচ শুধু শ্রীলঙ্কার বিপক্ষে 36টা রান করছে। আর 2 এর উপরের কোনো সংখ্যা নাই, সবগুলা নিচে। ভাই লিটন কুমার দাস, তুমি এক কাজ করো, এই যে আমাদের রিশাদ হোসেন ভাইয়া মোটামুটি ধো ঠ্যাং দোয়া পানি খাওয়া আর কোনটা খাইবা ওইটাও দুই এক খাও, খাও খাও, খাওয়ার দরকার। দেখছো নি স্ট্রাইক রেট, দেখছো নি আজকে রিশাদ হোসেন ভাইয়া 3 ছক্কা মারছে, 14 লেভেলের চক্কা। চক্কাগুলো কিন্তু চোখে শান্তি প্রশান্তি দেয়। রিশাদ হোসেন কত করছে? 10 বলে 24 রান। এই যে তোমরা যদি টপ অর্ডার ব্যাটসম্যান এরকম করে রান করে দিয়ে যাইতা, তাহলে ইন্ডিয়ার বিপক্ষে হয়তো আজকে আমাদের ম্যাচ উইন উইন উইন। আমাদের জুনিয়র তানজিম হাসান তামিম, তামিম ভাইয়া কিয়া করছে, এতানা কিয়া করছে 31 গা বল খাই, এতানা রান করছে মাত্র 29 রান। ইন্ডিয়া আঙ্গরে যে 196 রান লিড দিছে, এগুলো লইব কে? কেতা লইব? তোমার আব্বা লইব নি? না তোমার খালু লইব? না তোমার 14 গোষ্ঠী এতারা লইব? আর লিটন কুমার দাস তোমার আত্মীয় স্বজন আসেনি, এতারা লইব নি? তোমরা টপ অর্ডার ফোন দাও বরি বরি, বাকিরা কি কিয়া করিব? কিয়া করিব? কাইবে কুবে সুপার 8 গেছো, ম্যাচ জিতবা, সেমিফাইনাল খেলবা, অস্ট্রেলিয়ার সাথে গায়া তারা মেরে দিয়েছে। এরপরে লাস্ট ইন্ডিয়ার সাথে আজকে ইন্ডিয়া গায়া দিছে। তোমাদের বোলিং এর তো পারফরমেন্স নাই। এই যে শেখ মাহাদি ল হয়েছে, আজকে শরীফুল ভাই, শরীফুল এই যে প্রথম রাউন্ড থেকে শুরু করে ইনজুর ছিল 2-3 ম্যাচ, এরপর থেকে তিনি কিন্তু ভালো হয়ে গেছে, তাকে কিন্তু নেওয়া হয় না। আজকে ইন্ডিয়ার বিপক্ষে মনে করছে হয়তো শরীফুল দলে থাকবে। শেখ মাহিদিকে কোন যুক্তিতে নামানো হয়েছে বুঝে আসে না। শেখ মাহিদিকে আজকে কুত্তা মার দিছে, কুত্তা মার বিলাই ম্যাচ। এরপরে কোন ম্যাচ চলে? সেই ম্যাচ আমাদের মুস্তাফিজুর রহমান ভাইয়া তাকে আজকে ফিনিশ করে দিছে, মাত্র 2 রানের জন্য তিনি 50 করতে পারে না। আহা ঘোষণা, এই যে হার্দিক পান্ডিয়া মাইরিয়া কিন্তু কষাই দিছে। এরপরে আমাদের সাকিব আল হাসান ভাইয়া, ভাইয়া ভাইয়া লাস্ট টি-20 এটা ওয়ার্ল্ড কাপ, ভাই একটু সম্মান করার দরকার ছিল ইন্ডিয়ার প্লেয়ারদের, কঠিন লেভেলে সম্মান করার দরকার ছিল যে একটা আমাদের ভালো ম্যান অলরাউন্ডার, তাকে একটু কম করে ফিটাই, তাকে এমন মাইট দিছে কঠিন লেভেলের, তার ইজ্জত গায়া। এই টি-20 ওয়ার্ল্ড কাপে তার পারফরমেন্স খুবই জঘন্যতম। উইকেট পাইছে মাত্র একটা না 2টা, আর কোনো উইকেট নাই। এরপরে তিনি ব্যাটিংও ভালো করতে পারে না, এক ম্যাচে 67 রান করছে, আর বাকি ম্যাচ গায়া। আজকে মাত্র করছে 7 বলে 11 রান। এরপরে চলে গেছে, তিনি সোজা চলে গেছে, ড্রপ দিয়ে নামে, চোখে সমস্যা। এরপরে ভালো পারফরমেন্স নাই। আসলে তিনি ভালো পারফরমেন্স করবে কোথায় থেকে? ক্রিকেট খেলার ভিতরে তো তার এখন মন নাই, তার মন হয়েছে এখন বাংলাদেশে কোথায় পিঠা কাটবে। এবং ও মা, তিনি তো এখন এমপি, তিনি এমপি হয়ে গেছে। ওরে বারে, এতানা রন হয়েছে কাম যে বাংলাদেশে চলে আইব, এমপি পাওয়ার আছে, চলবো ঘুরবো খারবো, আর কোনটা উদ্বোধন করব, কঠিন লেভেলের ইনকাম আরো বেশি। তার মন হয়েছে এতানা খেলবো কি খেলবো। এতানার পারফরমেন্স খুবই জঘন্যতম। আমরা আশা করি নাই যে লাস্ট ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো পারফরমেন্স দিবে, আমরা রিটায়ার দিয়ে তাকে বিদায় করবো, কিন্তু না, তিনি পারফরমেন্স করতে পারেন নাই। গায়া গায়া গায়া। এরপরে লাস্টে এই যে জাকির আলী অনেক পারফরমেন্স দেখাইছে ছোট দলের সাথে। এই যে বড় দল আসছে, এই যে বড় দলে একদম খেয়ে দিতেছে, পিছন মারা দিতেছে প্রত্যেকটা। কিয়া খেলছে দেখছো নি? আজকে মাত্র 11 রান করছে, এত বয়সা বিশাল রান করবো, এতানা 11 রান করছে, এতানা হিট হইতে আইছে। বুমরা বল করছে, বল হিডা, এতা এই যে বৃত্তর বাইরে নিতে পারে না, আর তারা হিডাইতে আইছে। বুমরা যদি না হাইডিতে আরো তার হিট আইবে কোনায়? ভালো দলের ফিডাও তো মোটামুটি ভালো লাগে, ফিডে ফাড়ে উইকেট দিয়ে দাও, ভালো লাগে। এই যে তাওহিদে ভাইয়া মাঝে মাঝে মাইর দেয়, সবার ফান জুড়ায় লয়, একটা ভালোবাসা নিয়ে ফেলে। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি তিনি ভালো দলের সাথে মোটামুটি ছক্কা টক্কা মারে, এই জন্য তিনি সবার প্রিয়। আজকে যেটিও ভালো করতে পারে না, এলবিডব্লিউ হয়ে চলে গেছে, ওইটাও কিন্তু মারতে গেছিল। যদি সেটা যেত এরপরের থেকে দেখতে আর খেলমাটা কারে হয়।
এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো টিকটকার বাহিনী তোমরা দ্রুত চলে আসো। আমরা দাঁতে এই যে আম খাইছিলাম, আমের ইয়া লাগিয়ে গেছে, তোমরাও চলে আসো। আমের সিজন, কাঁঠালের সিজন, ওগুলা বিক্রি করো। বিক্রি করলে মোটামুটি তোমাদের অর্থ ভালো উন্নত হবে, দেশেরও উন্নত হবে। তোমাদেরকে দিয়ে ক্রিকেট হবে না, তোমাদেরকে দিয়ে হবে শুধু টিকটকার বাহিনী আর আম বেচবা, জুস বেচবা, আডি আডি, হারিকেন ভাঙ্গা, টিন ভাঙ্গা, বাদাম ভাঙ্গা, এগুলো বেচবা। তোমাদেরকে দিয়ে এটাই হয়েছে, এটাই হবে, আর কিছুই হবে না। তোমাদেরকে খেলা দেখে আমাদের হার্টবিট বেড়ে যায়, লাস্ট পর্যন্ত আমরা ডাক্তারখানায় যাওয়া লাগে। এছাড়া আমাদের উপায় নেই। তোমরা ভাই খেলা বাদ দিয়ে দাও, আমরাও মোটামুটি ভালো থাকি। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।